এসএসসি নিয়োগ বিজ্ঞপ্তি বদলের নির্দেশ। নবম দশম শিক্ষক নিয়োগ প্রক্রিয়ায় বদল। এই নিয়োগ প্রক্রিয়া থেকে চিহ্নিত অযোগ্যদের বাদ। দুর্নীতি করে চাকরিতে বসতে পারবে না, পরীক্ষায় বসতে পারবে না, নির্দেশ বিচারপতি সৌগত ভট্টাচার্যের। নিয়োগ বিজ্ঞপ্তি বদলাতে এসএসসিকে নির্দেশ আদালতে। দুর্নীতি করে চাকরির পরীক্ষায় বসতে পারবে না। কথা বলবো, আমাদের প্রতিনিধি অর্ণব হাজরা রয়েছেন সঙ্গে। অর্ণব, অত্যন্ত গুরুত্বপূর্ণ যে পর্যবেক্ষণ, যে শব্দটায় বেশি জোর দেওয়া হয়েছে বলে মনে করা হচ্ছে, তাহলে এই যে দুর্নীতি করে চাকরির পরীক্ষায় বসা যাবে না, কি পর্যবেক্ষণ এক্স্যাক্টলি? দেখো, বিচারপতি সৌগত ভট্টাচার্যের নির্দেশে নবম থেকে দ্বাদশ পর্যন্ত অর্থাৎ দুটো পার্টের যে নিয়োগ প্রক্রিয়া, অর্থাৎ শিক্ষক নিয়োগ প্রক্রিয়া নবম দশম এবং একাদশ দ্বাদশ, এই নিয়োগ প্রক্রিয়ায় কোনো চিহ্নিত অযোগ্য বা চিহ্নিত দাগী যারা সুপ্রিম কোর্টের রায়ে টেন্টেড হিসেবে চিহ্নিত হয়েছেন তারা কেউ পরীক্ষায় বসতে পারবেন না। সুপ্রিম কোর্টের একটা সূচি তৈরি করে দেওয়া হয়েছে, সুপ্রিম কোর্টের একটা সময়সীমা নির্দিষ্ট করে দেওয়া হয়েছে এসএসসিকে, যে 2016 সালের যে 26,000 চাকরি বাতিল হয়েছে সেই নিয়োগ প্রক্রিয়া নতুন করে ফ্রেশ রিক্রুটমেন্ট করতে হবে, এবং সেই ফ্রেশ রিক্রুটমেন্টের একটা টাইম টেবিলও তৈরি করে দিয়েছে খোদ সুপ্রিম কোর্ট। 31শে ডিসেম্বর মধ্যে সেটা শেষ করতে হবে, এবং 31শে মের মধ্যে এই সূচি ইতিমধ্যেই হলফনামার আকারে মধ্যশিক্ষা পর্ষদ শীর্ষ আদালতকে জানিয়েছে। বিচারপতি সৌগত ভট্টাচার্য আজকে যে বিজ্ঞপ্তি জারি হয়েছে 30শে মে এসএসসি জারি করেছে নতুন এই নিয়োগ প্রক্রিয়া নিয়ে, সেই নিয়োগ প্রক্রিয়ায় প্রায় 40,000-এর কাছাকাছি শিক্ষক বা সহশিক্ষিকা বা সহশিক্ষক পদে নিয়োগের যে বিজ্ঞপ্তি দিয়েছে, সেই বিজ্ঞপ্তি থেকে একটা অংশ পরিষ্কার বাদ করে দিলেন। কারণ সুপ্রিম কোর্টের রায়ে যারা টেন্টেড চিহ্নিত দাগী তাদের পরীক্ষায় বসার কথা বলা হয়নি, অথচ এই যে বিজ্ঞপ্তি জারি হয়েছে যেখানে পরীক্ষা হবে 31শে ডিসেম্বরের মধ্যে নিয়োগ প্রক্রিয়া সম্পূর্ণ হবে, সেখানে টেন্টেডদের কোনো জায়গায় নেই। এসএসসির তরফে আদালতে যুক্তি দেওয়া হয় ইতিমধ্যেই তাদের চাকরি বাতিল হয়েছে, এবং যদি মামলা সিবিআই আদালতে মামলায় তারা দোষী সাব্যস্ত হয় সেক্ষেত্রে তাদের বেতনও ফেরত দিতে হবে। কাজেই এক দোষের দুটো সাজা হতে পারে না। পরীক্ষায় বসার ক্ষেত্রে তারাও পরীক্ষায় বসতে পারবেন, এমনটা ছিল এসএসসির যুক্তি। আজ বিচারপতি সৌগত ভট্টাচার্য জানিয়ে দিলেন এই যুক্তি এসএসসি যেটা দিচ্ছে সেটা সঠিক নয়। সুপ্রিম কোর্টের রায়ে ছত্রে ছত্রে এটা স্পষ্ট করা আছে কারা পরীক্ষায় বসতে পারবে না। আদালত, হাইকোর্ট, একক বেঞ্চ, বিচারপতি সৌগত ভট্টাচার্য স্পষ্ট রায় দিচ্ছে এই চিহ্নিত অযোগ্যরা কেউ পরীক্ষায় বসতে পারবে না। এর বাইরে যে রুল রয়েছে, ন্যূনতম যোগ্যতা মান, বয়সের সীমা সংক্রান্ত বিষয়, এগুলো নিয়ে আদালত এই মুহূর্তে কোনো হস্তক্ষেপ করল না, সেটা সুপ্রিম কোর্টের সূচি মেনেই হবে। শুধুমাত্র চিহ্নিত দাগী বা চিহ্নিত অযোগ্যদের পরীক্ষায় বসা ছিল এসএসসি এই বিজ্ঞপ্তি অনুযায়ী, সেটাকে সম্পূর্ণভাবে বাদ দিল আদালত। বেশ, আজকে মহামান্য বিচারপতি বললেন যারা টেন্টেড ক্যান্ডিডেট তাদের নতুন নিয়োগ প্রক্রিয়ায় বসতে পারবেন না। ইভেন যারা অলরেডি অ্যাপ্লিকেশন করে ফেলেছেন, যেহেতু 14 তারিখ থেকে অ্যাপ্লিকেশন শুরু হয়ে গেছিল, তাদের ওই অ্যাপ্লিকেশনগুলো ক্যান্সেল করতে বলেছেন। নিয়োগের যে বিধি পরিবর্তন অর্থাৎ ওই নাম্বার ডিভিশনের যে পরিবর্তন, সেটা তিনি ওই পয়েন্টে এন্টারটেন করেননি, বলেছেন যে না, যেমনভাবে চলছিল ওইভাবেই চলবে। সুপ্রিম কোর্টের সময়সীমা মেনে নিয়োগ 31শে ডিসেম্বরের মধ্যে সম্পূর্ণ করতে হবে নিয়োগ, পর্যবেক্ষণে জানালেন বিচারপতি সৌগত ভট্টাচার্য। প্রথমত হচ্ছে চিহ্নিত দাগীদের চিহ্নিত করবে কে? এসএসসি। সে চিহ্নিত করলো কোথায়, করছে কোথায়? সেইটার জন্যই তো আমাদের এখানে এসে বসে থাকা, এত আন্দোলন, এত মার। তাদেরকে চিহ্নিত যদি না করে পরবর্তীকালে এই প্যানেল তো আবার ঝুলে যাবে, কারণ পরবর্তীকালে যখন পরীক্ষার পরে যখন আবার এখানে নিয়োগ প্রক্রিয়া শুরু হওয়ার একটা সম্ভাবনা দেখা দেবে এখান থেকে, তখন যদি কোনো চিহ্নিত ধরা পড়ে যে চিহ্নিত পরীক্ষা দিয়েছিল, তখন কি হবে? এসএসসি বা পর্ষদ সেটাকে চিহ্নিত করতে পারে, কারণ ওনারাই জানে কারা টেন্টেড, কারা আনটেন্টেড, কারা চিহ্নিত দাগী, কারা চিহ্নিত দাগী নয়। এটা কিন্তু সম্পূর্ণ এসএসসি জানে। এখনও একটা জায়গা রয়েছে রিভিউ পিটিশন, সেই দিকটাকে যাতে ভালোভাবে দেখা যায় বা সব কিছু তথ্য দিয়ে যাতে যারা আমাদের এই যোগ্য আছে 15,403 তাদেরকে যাতে সসম্মানে ফিরিয়ে আনা যায়, সেই চেষ্টা রাজ্য সরকারের নেওয়া দরকার ছিল। আমাদের যে অ্যাপয়েন্টিং অথরিটি আমাদেরকে নিয়োগ করলো 2016 সালের অ্যাপয়েন্টমেন্ট অথরিটি, সেখানে করাপশন হয়েছে, সেটা সিবিআই ইনভেস্টিগেশনে প্রমাণিত। সেখানে দুটো ভাগ হয়েছে, নট স্পেসিফিক্যালি ফাউন্ড টু বি টেন্টেড এবং টেন্টেড। আমাদের যে অ্যাপয়েন্টিং অথরিটি এসএসসি, টেন্টেডদের টার্মিনেশন ধরানো কিংবা তাদের টাকা ফেরতের ব্যাপারে কোনো
তাদের হেলদোল নেই। হাইকোর্টে চলে গেল, তাদেরকে কিভাবে পরীক্ষায় বসাবে সে জোরাজুরি করতে। যোগ্যতার ভিত্তিতে চাকরি পেল, তাদেরকে বাঁচানোর তাদের কোনো উদ্দেশ্য নেই। হোল প্যানেলটা ক্যান্সেল হলো একমাত্র অপদার্থ এসএসসির জন্য। আজকে সবাই পথে বসে গেলাম শুধুমাত্র এই অযোগ্য এসএসসির জন্য। নিয়োগ বিজ্ঞপ্তি তা বদলের নির্দেশ আদালতের। অযোগ্যরা তারা বসতে পারবেন না পরীক্ষা এবং কোনো রকম ভাবে কোনো দুর্নীতি করা যাবে না, বরদাস্ত নয় আদালতের পর্যবেক্ষণ। এবং এই নিয়ে ইতিমধ্যে রাজনৈতিক তরজাও শুরু হয়ে গিয়েছে। কি বলছেন সুকান্ত মজুমদার, কি বলছেন কুণাল ঘোষ, শোনা যাক। দেখুন, হাইকোর্ট তো সুপ্রিম কোর্টের রায়ের বাইরে যেতে পারবে না, তো স্বাভাবিকভাবে হাইকোর্ট সেই রায় দিয়েছে যে সুপ্রিম কোর্টের রায়ে যে বিষয়টি বলা আছে এবং স্পষ্টভাবে বলা আছে। কিন্তু সমস্যা হচ্ছে তৃণমূল কংগ্রেস এই অযোগ্যদের নাম কোনো মতেই মুখে আনছে না, কারণ এরা পয়সা দিয়েছে। তো যাদের পয়সা নিয়েছে তো তৃণমূল সে তাদের প্রতি আনুগত্যটা বারবার প্রমাণ করার চেষ্টা করছে। আর জানে তারা যে যদি তাদের নাম বলে দেয় তারা তো ছেড়ে কথা বলবে না। অযোগ্যদের কেউ মদত দিচ্ছে না, কিন্তু এই অযোগ্য বলতে যাদের বলা হচ্ছে তারা সত্যি অযোগ্য নাকি অযোগ্য নয়। কিছু ক্ষেত্রে একটা আর এক রকম ব্যাখ্যা আসছে যে কনসার্ন তাদের হয়তো কোনো দোষ নেই। অযোগ্য বলে এক বন্ধনীতে যাদের ফেলে দেওয়া হচ্ছে তারা প্রত্যেকেই অযোগ্য কি না সেইটা বোধহয় আরেকটু খতিয়ে দেখা বা আলোচনার অবকাশ আছে। এর মানে এই কখনো নয় যে কোনো দুর্নীতি বা কোনো অনিয়ম বা কোনো সত্যিকারের অযোগ্য তাদেরকে সরকার বা শিক্ষা দপ্তর বা এসএসসি সমর্থন করছে বা রক্ষা করার চেষ্টা করছে, এটা একদম ভুল। এসএসসি নিয়োগ বিজ্ঞপ্তি বদলের নির্দেশ। নবম দশম শিক্ষক নিয়োগ প্রক্রিয়ায় বদল। এই নিয়োগ প্রক্রিয়া থেকে চিহ্নিত অযোগ্যদের বাদ দুর্নীতি করে চাকরিতে বসতে পারবে না, পরীক্ষায় বসতে পারবে না, নির্দেশ বিচারপতি সৌগত ভট্টাচার্যের। নিয়োগ বিজ্ঞপ্তি বদলাতে এসএসসিকে নির্দেশ আদালতে। দুর্নীতি করে চাকরির পরীক্ষায় বসতে পারবে না। কথা বলবো, আমাদের প্রতিনিধি অর্ণব হাজরা রয়েছেন সঙ্গে। অর্ণব, অত্যন্ত গুরুত্বপূর্ণ যে পর্যবেক্ষণ, যে শব্দটায় বেশি জোর দেওয়া হয়েছে বলে মনে করা হচ্ছে, তাহলে এই যে দুর্নীতি করে চাকরির পরীক্ষায় বসা যাবে না, কি পর্যবেক্ষণ এক্স্যাক্টলি? দেখো, বিচারপতি সৌগত ভট্টাচার্যের নির্দেশে নবম থেকে দ্বাদশ পর্যন্ত অর্থাৎ দুটো পার্টের যে নিয়োগ প্রক্রিয়া, অর্থাৎ শিক্ষক নিয়োগ প্রক্রিয়া নবম দশম এবং একাদশ দ্বাদশ, এই নিয়োগ প্রক্রিয়ায় কোনো চিহ্নিত অযোগ্য বা চিহ্নিত দাগী যারা সুপ্রিম কোর্টের রায়ে টেন্টেড হিসেবে চিহ্নিত হয়েছেন তারা কেউ পরীক্ষায় বসতে পারবেন না। সুপ্রিম কোর্টের একটা সূচি তৈরি করে দেওয়া হয়েছে, সুপ্রিম কোর্টের একটা সময়সীমা নির্দিষ্ট করে দেওয়া হয়েছে এসএসসিকে যে 2016 সালের যে 26,000 চাকরি বাতিল হয়েছে সেই নিয়োগ প্রক্রিয়া নতুন করে ফ্রেশ রিক্রুটমেন্ট করতে হবে এবং সেই ফ্রেশ রিক্রুটমেন্টের একটা টাইম টেবিলও তৈরি করে দিয়েছে খোদ সুপ্রিম কোর্ট। 31শে ডিসেম্বর মধ্যে সেটা শেষ করতে হবে এবং 31শে মের মধ্যে এই সূচি ইতিমধ্যেই হলফনামার আকারে মধ্যশিক্ষা পর্ষদ শীর্ষ আদালতকে জানিয়েছে। বিচারপতি সৌগত ভট্টাচার্য আজকে যে বিজ্ঞপ্তি জারি হয়েছে 30শে মে এসএসসি জারি করেছে নতুন এই নিয়োগ প্রক্রিয়া নিয়ে, সেই নিয়োগ প্রক্রিয়ায় প্রায় 40,000-এর কাছাকাছি শিক্ষক বা সহশিক্ষিকা বা সহশিক্ষক পদে নিয়োগের যে বিজ্ঞপ্তি দিয়েছে সেই বিজ্ঞপ্তি থেকে একটা অংশ পরিষ্কার বাদ করে দিলেন, কারণ সুপ্রিম কোর্টের রায়ে যারা টেন্টেড চিহ্নিত দাগী তাদের পরীক্ষায় বসার কথা বলা হয়নি। অথচ এই যে বিজ্ঞপ্তি জারি হয়েছে যেখানে পরীক্ষা হবে 31শে ডিসেম্বরের মধ্যে নিয়োগ প্রক্রিয়া সম্পূর্ণ হবে, সেখানে টেন্টেডদের কোনো জায়গায় নেই। এসএসসির তরফে আদালতে যুক্তি দেওয়া হয় ইতিমধ্যে তাদের চাকরি বাতিল হয়েছে এবং যদি মামলা সিবিআই আদালতে মামলায় তারা দোষী সাব্যস্ত হয় সেক্ষেত্রে তাদের বেতনও ফেরত দিতে হবে। কাজেই এক দোষের দুটো সাজা হতে পারে না। পরীক্ষায় বসার ক্ষেত্রে তারাও পরীক্ষায় বসতে পারবেন, এমনটা ছিল এসএসসির যুক্তি। আজ বিচারপতি সৌগত ভট্টাচার্য জানিয়ে দিলেন এই যুক্তি এসএসসি যেটা দিচ্ছে সেটা সঠিক নয়। সুপ্রিম কোর্টের রায়ে ছত্রে ছত্রে এটা স্পষ্ট করা আছে কারা পরীক্ষায় বসতে পারবে না। আদালত, হাইকোর্ট, একক বেঞ্চ বিচারপতি সৌগত ভট্টাচার্য স্পষ্ট রায় দিচ্ছে এই চিহ্নিত অযোগ্যরা কেউ পরীক্ষায় বসতে পারবে না। এর বাইরে যে রুল রয়েছে, ন্যূনতম যোগ্যতা মান, বয়সের সীমা সংক্রান্ত বিষয়, এগুলো নিয়ে আদালত এই মুহূর্তে কোনো হস্তক্ষেপ করল না, সেটা সুপ্রিম কোর্টের সূচি মেনেই হবে। শুধুমাত্র চিহ্নিত দাগী বা চিহ্নিত অযোগ্যদের পরীক্ষায় বসা
ছিল এসএসসি এই বিজ্ঞপ্তি অনুযায়ী, সেটাকে সম্পূর্ণভাবে বাদ দিল আদালত। বেশ, আজকে মহামান্য বিচারপতি বললেন যারা টেন্টেড ক্যান্ডিডেট তাদের নতুন নিয়োগ প্রক্রিয়ায় বসতে পারবেন না। ইভেন যারা অলরেডি অ্যাপ্লিকেশন করে ফেলেছেন, যেহেতু 14 তারিখ থেকে অ্যাপ্লিকেশন শুরু হয়ে গেছিল, তাদের ওই অ্যাপ্লিকেশনগুলো ক্যান্সেল করতে বলেছেন। নিয়োগের যে বিধি পরিবর্তন অর্থাৎ ওই নাম্বার ডিভিশনের যে পরিবর্তন, সেটা তিনি ওই পয়েন্টে এন্টারটেন করেননি, বলেছেন যে না, যেমনভাবে চলছিল ওইভাবেই চলবে। সুপ্রিম কোর্টের সময়সীমা মেনে নিয়োগ 31শে ডিসেম্বরের মধ্যে সম্পূর্ণ করতে হবে নিয়োগ, পর্যবেক্ষণে জানালেন বিচারপতি সৌগত ভট্টাচার্য। প্রথমত হচ্ছে চিহ্নিত দাগিদের চিহ্নিত করবে কে? এসএসসি। সে চিহ্নিত করলো কোথায়, করছে কোথায়? সেইটার জন্যই তো আমাদের এখানে এসে বসে থাকা, এত আন্দোলন, এত মার। তাদেরকে চিহ্নিত যদি না করে, পরবর্তীকালে এই প্যানেল তো আবার ঝুলে যাবে। কারণ পরবর্তীকালে যখন পরীক্ষার পরে যখন আবার এখানে নিয়োগ প্রক্রিয়া শুরু হওয়ার একটা সম্ভাবনা দেখা দেবে এখান থেকে, তখন যদি কোনো চিহ্নিত ধরা পড়ে যে চিহ্নিত পরীক্ষা দিয়েছিল, তখন কি হবে? এসএসসি বা পর্ষদ সেটাকে চিহ্নিত করতে পারে, কারণ ওনারাই জানে কারা টেন্টেড, কারা আনটেন্টেড, কারা চিহ্নিত দাগি, কারা চিহ্নিত দাগি নয়। এটা কিন্তু সম্পূর্ণ এসএসসি জানে। এখনও একটা জায়গা রয়েছে রিভিউ পিটিশন, সেই দিকটাকে যাতে ভালোভাবে দেখা যায় বা সব কিছু তথ্য দিয়ে যাতে যারা আমাদের এই যোগ্য আছে 15,403 তাদেরকে যাতে সসম্মানে ফিরিয়ে আনা যায়, সেই চেষ্টা রাজ্য সরকারের নেওয়া দরকার ছিল। আমাদের যে অ্যাপয়েন্টিং অথরিটি আমাদেরকে নিয়োগ করলো 2016 সালের অ্যাপয়েন্টমেন্ট অথরিটি, সেখানে করাপশন হয়েছে, সেটা সিবিআই ইনভেস্টিগেশনে প্রমাণিত। সেখানে দুটো ভাগ হয়েছে, নট স্পেসিফিক্যালি ফাউন্ড টু বি টেন্টেড এবং টেন্টেড। আমাদের যে অ্যাপয়েন্টিং অথরিটি এসএসসি, টেন্টেডদের টার্মিনেশন ধরানো কিংবা তাদের টাকা ফেরতের ব্যাপারে কোনো তাদের হেলদোল নেই। হাইকোর্টে চলে গেল, তাদেরকে কিভাবে পরীক্ষায় বসাবে সে জোরাজুরি করতে। যোগ্যতার ভিত্তিতে চাকরি পেল, তাদেরকে বাঁচানোর তাদের কোনো উদ্দেশ্য নেই। হোল প্যানেলটা ক্যান্সেল হলো একমাত্র অপদার্থ এসএসসির জন্য। আজকে সবাই পথে বসে গেলাম শুধুমাত্র এই অযোগ্য এসএসসির জন্য। নিয়োগ বিজ্ঞপ্তি তা বদলের নির্দেশ আদালতের। অযোগ্যরা তারা বসতে পারবেন না পরীক্ষা, এবং কোনো রকম ভাবে কোনো দুর্নীতি করা যাবে না, বরদাস্ত নয় আদালতের পর্যবেক্ষণ। এবং এই নিয়ে ইতিমধ্যে রাজনৈতিক তরজাও শুরু হয়ে গিয়েছে। কি বলছেন সুকান্ত মজুমদার, কি বলছেন কুণাল ঘোষ, শোনা যাক। দেখুন, হাইকোর্ট তো সুপ্রিম কোর্টের রায়ের বাইরে যেতে পারবে না, তো স্বাভাবিকভাবে হাইকোর্ট সেই রায় দিয়েছে যে সুপ্রিম কোর্টের রায়ে যে বিষয়টি বলা আছে এবং স্পষ্টভাবে বলা আছে। কিন্তু সমস্যা হচ্ছে তৃণমূল কংগ্রেস এই অযোগ্যদের নাম কোনো মতেই মুখে আনছে না, কারণ এরা পয়সা দিয়েছে। তো যাদের পয়সা নিয়েছে, তো তৃণমূল সে তাদের প্রতি আনুগত্যটা বারবার প্রমাণ করার চেষ্টা করছে। আর জানে তারা যে যদি তাদের নাম বলে দেয় তারা তো ছেড়ে কথা বলবে না। অযোগ্যদের কেউ মদত দিচ্ছে না, কিন্তু এই অযোগ্য বলতে যাদের বলা হচ্ছে তারা সত্যি অযোগ্য নাকি অযোগ্য নয়, কিছু ক্ষেত্রে একটা আর এক রকম ব্যাখ্যা আসছে যে কনসার্ন তাদের হয়তো কোনো দোষ নেই। অযোগ্য বলে এক বন্ধনীতে যাদের ফেলে দেওয়া হচ্ছে তারা প্রত্যেকেই অযোগ্য কি না সেইটা বোধহয় আরেকটু খতিয়ে দেখা বা আলোচনার অবকাশ আছে। এর মানে এই কখনো নয় যে কোনো দুর্নীতি বা কোনো অনিয়ম বা কোনো সত্যিকারের অযোগ্য তাদেরকে সরকার বা শিক্ষা দপ্তর বা এসএসসি সমর্থন করছে বা রক্ষা করার চেষ্টা করছে, এটা একদম ভুল।